স্ট্রিকচার ইউরেথ্রা বা প্রস্রাবের রাস্তা চিকন হয়ে যাওয়া বা সরু হয়ে যাওয়া পুরুষদেরই বেশি হয়, তবে পোস্ট মেনোপজাল লেডি বা বয়সূর্ধ্ব মহিলাদেরও হতে পারে। তো এইবার বলি যুবকদের কিভাবে হয়। যুবকদের হয় তারা আমি এক কথায় বলা যায় যাদের পতিতালয়ে গমনের ইতিহাস আছে। আবারও বলে দিই, যারা সম্পর্ক বহির্ভূত মানে বিবাহ বহির্ভূত যৌনাচার করছে যেসব পুরুষ যুবকেরা, তারা পতিতাদের কাছে যাচ্ছে এবং এক ধরনের ইনফেকশান বা গণকক্কাল ইনফেকশান অথবা সংক্ষেপে বলি গনোরিয়া নিয়ে ঘরে ফিরছে। এই গনোরিয়া নামটা যত সহজ, যত মানে ছন্দবদ্ধ, ততটাই বিষময় তার ক্ষতি হয়। প্রথমে পুঁজ পড়া দিয়ে শুরু হয়, মানে প্রস্রাবের রাস্তা দিয়ে পুঁজ পড়া বা ডিসচার্জ হওয়া, ইউরেথ্রাল ডিসচার্জ হওয়া দিয়ে শুরু হয় এবং পরবর্তীতে ওষুধ খাওয়ার পরে হয়তো এই পুঁজ পড়া সেরে যাচ্ছে, কিন্তু ক্ষত আর সারছে না। ক্ষত থেকে ক্ষতটা ফাইব্রোসিস বা কুঁচকে যাওয়া, চামড়া যেভাবে কুঁচকে যায় পুড়ে যাওয়ার পরে, পুড়ে গেলে যেরকম দেখবেন যে চামড়া কুঁচকে যায়, সেরকম ক্ষতস্থানটা কুঁচকে গিয়ে পেশাবের রাস্তাটা শুরু হয়ে যায়। তাহলে মাত্র কয়েক মিনিটের আনন্দ নেওয়ার জন্যে কয়েকশো টাকা খরচ করে যে রোগটি আপনি আপনার দেহের ভিতরে নিয়ে আসলেন, তারপরে সারা জীবনে সেটা ভুগতে হবে এবং অপারেশন করিয়েও আপনি একবারে অপারেশন করেও সারবে না। কারণ আমরা প্রথমেই করব মেশিন দিয়ে অপারেশন, স্ট্রিকচার হয়ে গেলে মেশিন দিয়ে অপারেশন করা হয়, সেটাকে বলা হয় ডাইরেক্ট ভিশন ইন্টারনাল ইউরোথ্রোটমি, ডিভিআইইউ অথবা ওআইইউ, অপটিক্যাল ইন্টারনাল ইউরোথ্রোটমি। এটা দিয়ে পেশাবের রাস্তাটা প্রসারিত হয়ে গেল, কিন্তু আবারও এই রোগটা দেখা দেয়, রিকারেন্স অফ স্ট্রিকচার ইউরেথ্রা বা পুনর্বার এই রোগ দেখা দিতে পারে। তখন মুখের চামড়া কেটে নিয়ে সেই চামড়া প্রতিস্থাপন করে দিতে হয় পেশাবের রাস্তায়। কয়েক লক্ষ টাকা খরচ এবং মাত্র কয়েকশো টাকায় যে রোগটি আপনি দেহের ভিতরে নিয়ে এসেছিলেন কয়েক মিনিটের আনন্দ নেওয়ার জন্যে, পরবর্তী জীবনে আপনার যৌবনটাই নষ্ট হয়ে গেল সেই রোগের কারণে এবং কয়েক লক্ষ টাকার বিনিময়েও আপনি সুস্থ হচ্ছেন না।